শুক্রবার জিজ্ঞাসাবাদের পরে শনিবার ফের সিজিও কমপ্লেক্সে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে তলব করেছে সিবিআই। সেই শনিবার সকালে সিজিওতে হাজিরা দিয়েছেন তিনি। সিজিওতে প্রবেশের সময় তাকে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন তাকে গ্রেফতার করা হয়নি, তদন্তে সহযোগিতা করছেন তিনি। জানা গিয়েছে শুক্রবার বিকেলে তাকে সিবিআই দপ্তরে নিয়ে এসেছিল সিবিআই। গভীর রাত পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাকে। আরজি করে কর্তব্যরত মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার পরেই সন্দীপের নাম প্রকাশ্যে এসেছে। চিকিৎসক এবং পড়ুয়াদের অভিযোগ ছিল সন্দীপ ঘোষ অত্যন্ত প্রভাবশালী। এই তদন্ত প্রক্রিয়াকেও তিনি প্রভাবিত করতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন অনেকে। তার পদত্যাগের দাবি উঠেছিল আরজি কর থেকে। এর মাঝে গত সোমবার সন্দীপ সংবাদ মাধ্যমের সামনে ইস্তফা করার ঘোষণা করেছেন। স্বাস্থ্য ভবনে গিয়ে ইস্তফাপত্র জমাও দেন। আরজি করের অধ্যক্ষ এবং অধ্যাপকের পদ ছেড়ে দিয়েছেন সন্দীপ ঘোষ। আপনারা আমাকে সিবিআই অ্যারেস্ট করেনি, আমাকে সিবিআই অ্যারেস্ট করেনি।